গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের ওয়েদারটা দেখে মনটা একটু বেশিই ভালো লাগছে। আসলে যা গরম পড়েছে, গরমে অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেছে। তো আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে যেন একটু বৃষ্টি হতে পারে। তো আজ কিন্তু সেই সোমবার, যার জন্য প্রায় গোটা রাজ্যবাসী অপেক্ষা করে আছে একটু বৃষ্টির আশায়। তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না। আর ওয়েদারের অবস্থা দেখে মা কিন্তু দেখো আগে সব জলটা ভরে নিয়েছে, কারণ বৃষ্টি হবে কিনা সেটা তো পরের কথা, একটু হাওয়া দিলেই কারেন্ট থাকবে না। তো তার জন্য কিন্তু সব জলগুলো ভরে নেওয়া হয়েছে। আর তবে কিন্তু অবশেষে আমাদের প্রত্যেকের আশাটা কিন্তু বিফলে যায়নি। বেশ ভালো মতো আজকে বৃষ্টি হয়েছে, আর কিন্তু প্রচণ্ড ঝড়ও হয়েছে। তো তোমাদের ওদিকে সবার কীরকম ঝড় বৃষ্টি হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ অনেক দিন পর রাত্রিবেলা একটু সবাই শান্তি মতো ঘুমোতে পারবো। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে। কারেন্ট তবে আসবে কি না আজকে ঠিক নেই। কারেন্ট যে একটু হাওয়া দিতেই চলে গেছে, কারেন্ট আর আজকে আসবে বলে মনে হয় না। তবে আজকে আর ফ্যানেরও দরকার পড়বে না, কারণ আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ঐশী কিন্তু দেখো এইদিকে দাদুর সঙ্গে এক গামলা মুড়ি নিয়ে বসে পড়েছে। আর এই যে আজকে বৃষ্টির কারণে তো বাবাও বাজারে যেতে পারেনি, তাই সবাই বেশ একসাথে জড়ো হয়ে কিন্তু বেশ সন্ধেবেলাটা একটা আড্ডা হচ্ছিল। কারেন্ট নেই ঐশী। আর এত সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার দেখে আমার কিন্তু বেশ মনে হচ্ছিল একটু গরম গরম ফুলকো লুচি আর সাথে সাদা আলুর তরকারি। তো ভেবেছিলাম করব, তো কারেন্টের অপেক্ষা করছিলাম যে কারেন্টটা আসলেই করব। কিন্তু অপেক্ষা করতে করতে প্রায় 10টা বেজে গেল, কিন্তু কারেন্টের কোনো দেখাই নেই। অনেকক্ষণ অপেক্ষা করে করেও যখন কারেন্টের কোনো দেখা নেই, তখন মা চলে আসলো রান্নাঘরে রুটি করতে। আর চার্জারের চার্জটাও প্রায় ফুরিয়ে যাচ্ছে, একটু পরে চার্জারের চার্জটুকুও থাকবে না। তার জন্য মা চলে এসেছিলো রান্নাঘরে রুটি করতে। তো কি করব, অগত্যা ওই রুটি আর দুধ দিয়েই আজকে ডিনারটা সেরে ফেললাম। কোথায় ভাবলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি খাবো, সেটা তো আর হলো না। তাই ওই মায়ের হাতের গরম গরম ফুলকো ফুলকো রুটিটা খেয়েই আজকের রাতের খাবারটা সেরে ফেলতে হলো। আর এই যে মায়ের এদিকে রুটিও করা হয়ে গেছে, আর আমি কিন্তু এই যে দুধ আর রুটি নিয়ে বসে পড়েছি। আর আমি খাওয়া দাওয়া করে ঐশীকে খাইয়ে দিয়েছিলাম, সে ফাঁকে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরে এই যে বাবা বললো যে ঐশীকে ঘুম পাড়িয়ে দেবে। তাই এই যে দেখো ঐশী দাদু কিন্তু চেষ্টা করছে ঐশীকে ঘুম পাড়ানোর। আমি বাবাকে বলছিলাম যে তোমার ঘুম পেয়ে যাবে, তবুও কিন্তু ঘুমোবে না। কিন্তু না, দেখলাম বেশ দাদুর কোলে শান্ত মতো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো। তো রাত্রের দিকে না আবার কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল, আর ওয়েদারটা তো বেশ দারুণই ঠান্ডা ছিল। আর আজকের কিন্তু ঘুমটাও বেশ ভালো হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো সকলকে এখানেই টাটা, গুড নাইট।